জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শতরূপে অপরূপ নিগমানন্দ গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। ঠাকুরকে প্রশ্ন, গুণভেদেই কি কর্মভেদ, অধিকারী ভেদ? ঠাকুর: হ্যাঁ, গুণময়ী প্রকৃতির বিভিন্ন বিকাশ, বৈচিত্র্যময় বিভিন্ন ধারা, বৈচিত্র্যই সৃষ্টির মূল, ভগবানের বাহাদুরি। সামান্য একটি প্রজাপতির অঙ্গে যে চিত্রকলার সমাবেশ, সেই চিত্রকলা শিল্পীকেই স্মরণ করিয়ে দেবার জন্য। কতখানি দরদ নিয়ে এই নির্মাণ, চিত্রণ, সুসজ্জিতকরণ। কেন কুসুমে সৌরভ দিয়ে মানুষ আর ভ্রমরকে পাগল করে? কেন গোবরে পোকা গোবরেই এসে পড়ে? ভিন্ন রুচির জীবা। মাছিগুলো দুধেও বসে, আবার ঘায়েও বসে। ভ্রমর শুধু ফুলেই বসে। প্রশ্ন, সাধনায় কী রূপে কর্মক্ষয় হয়? ঠাকুর: সাধনা বা অভ্যাসে একটা ভাব হয়। ভাব গাঢ় হলে স্বভাব গঠন হয়। স্বভাবের পক্কাবস্থাই প্রকৃতি। সাধনা বা অভ্যাসও একটা কিছু আদর্শ লক্ষ্য করে হওয়া উচিত। ডুবন্ত মানুষ কুল পাবার জন্যে আকুল হয়। তখন কুল লক্ষ্য করে ওই প্রাণঘাতী জলেরই আশ্রয় নিয়ে তাকে সাঁতার দিতে হয়, তবে তো কুল মেলে। মানুষ এই বিশাল ভোগসাগরে হাবুডুবু খাচ্ছে। দুর্বল, কাতর, অবসাদগ্রস্ত এই ডুবে কি এই ডুবে। এখন উপায়? কর্ম হতে জন্ম, কর্ম হতে কর্ম, কর্ম হতেই মৃত্যু, কর্ম দ্বারাই কর্মনাশ। কাটা দিয়ে কাটা তুলে পরে দুটোকেই ফেলে দিতে হয়। সুকর্ম দ্বারা কুকর্ম নাশ করে পরে কর্মের পরপারে যাওয়া যায়। প্রশ্ন, জপের বিশেষ নিয়ম কিছু আছে কি? ঠাকুর: হ্যাঁ, সাধারণ বিশেষ নিয়ম হলো সেতু নির্ণয়। কালিকা পুরাণে আছে, সব মন্ত্রেরই সেতুবীজ ওম। জপের পূর্বে ওঙ্কাররূপী সেতু না থাকলে জপ পতিত হয়, এবং পরে সেতু না থাকলে মন্ত্র বিশীর্ণ হয়। সেই জন্য মন্ত্রের পূর্বে ও পরে ওঙ্কাররূপ সেতু দরকার। সেতুহীন জল যেমন অল্পকাল মধ্যে নিম্নদেশে চলে যায়, তেমনি সেতুহীন মন্ত্র সাধকের ফলদায়ক হয় না। প্রশ্ন, স্ত্রীলোক এবং শূদ্রের পক্ষে সেতু বীজ কি? ঠাকুর: ওম এই বীজ। ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এরা উপবিত হলে বেদে অধিকার হয়। সাবিত্রী বীজ ওম গায়ত্রীর সেতু। ব্রাহ্মণের গায়ত্রীর সেতু বীজ ওঙ্কার আদি মধ্য এবং অন্তে মোট 3 বার উচ্চারিত হয়। ক্ষত্রিয়ের আদি এবং অন্তে, আর বৈশ্যের কেবল আদিতে একটি প্রণব যুক্ত হয়। এ বিষয়ে মতান্তর আছে। প্রশ্ন, পূজা দিতে পঞ্চাঙ্গ শুদ্ধি না করলে কি হয়? ঠাকুর: কুলার্ণবতন্ত্রে আছে, আত্মা, স্থান, মন্ত্র, দ্রব্য, দেবতা এই পঞ্চশুদ্ধিকে পঞ্চাঙ্গ শুদ্ধি বলে। যাবৎ পঞ্চাঙ্গ শুদ্ধি না হয় তাবৎ পূজায় অধিকার হয় না। প্রশ্ন, আত্মা, প্রশ্ন এবং দেবতা এদের শুদ্ধি আবার কেমন? ঠাকুর: প্রথমে আত্মশুদ্ধি, অর্থাৎ তীর্থাদি বিশুদ্ধ জলে স্নান করে ভূতশুদ্ধি, প্রাণায়াম ও ষড়ঙ্গন্যাস করলে আত্মশুদ্ধি হয়। পূজাস্থান মার্জন, অনুলেপন, চন্দ্রাতপ ও ধূপ, ধূনা, দীপ, পুষ্পমাল্য দ্বারা সেই পূজাস্থান সাজানো। পঞ্চবর্ণের গুড়ি দিয়ে বিচিত্র করলে স্থান শুদ্ধি হয়। মাতৃকা বর্ণের দ্বারা অনুলোম বিলোম ক্রমে মন্ত্রবর্ণ পুটিত করে 2 বার পাঠ করিলে স্থান শুদ্ধি হয়। পূজার জিনিস অর্ঘ্যজল দিয়ে মূল মন্ত্র ও ফট এই মন্ত্রে প্রক্ষণ করে ধেনুমুদ্রা প্রদর্শন করলে দ্রব্য শুদ্ধি হয়। সাধক পীঠশক্তির পূজা করে। মূল মন্ত্রে সরলীকরণ মুদ্রায় সরলীকরণ করবে এবং মূল মন্ত্রে মাল্লাদি, ধূপ, দীপ প্রক্ষণ করলে দেবতা শুদ্ধি হয়। এরূপ না করলে আরাধনা নিষ্ফল হয়। প্রশ্ন, ইচ্ছাশক্তি মূলত কি? ঠাকুর: ইচ্ছা মানবাত্মার নিগূঢ়তমা মহাপ্রবলা শক্তি। ইচ্ছা শক্তির বলে অসাধ্য সাধন হয়। ইচ্ছা করলে মানুষ দেবতাও হতে পারে, আবার পশুত্বেও পরিণত হতে পারে। পাষাণ, মানবী, কাষ্ঠতরী, সোনাও হয়েছিল। মোট কথা, ইচ্ছা শক্তির প্রভাবে সব হতে পারে। সৃষ্টির মূলই ইচ্ছা শক্তি। প্রশ্ন, ত্রিশক্তি কি? ঠাকুর: জগতের সৃষ্টি, স্থিতি এবং বিনাশের জন্য
ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর রূপে ঈশ্বরের 3টি গুণ, 3টি শক্তি নিয়ে কাজ করছেন। সগুণ ঈশ্বরই ত্রিশক্তিধারী। কাল, চৈতন্য ও সৎ এই 3টি নিত্য চৈতন্যময় বস্তুর ক্রিয়াপর অবস্থায় 3টি শক্তি। দ্রব্য, জ্ঞান এবং ক্রিয়া এই 3টি মায়ার শক্তি। সেই ত্রিশক্তি মিলেই যে একটি চৈতন্যাংশ প্রকাশ হয়েছে তাহার নামই মায়া। প্রশ্ন: তবে ব্রহ্মা কোন শক্তি? ঠাকুর: যিনি পরম পুরুষ ও পরা প্রকৃতি থেকে চৈতন্য প্রবাহ বস্তু সংগ্রহ করে জগৎ প্রকাশের উপযোগী করছেন, তিনি চৈতন্যময় স্বভাব পুরুষ বা ব্রহ্মা। প্রশ্ন: বিষ্ণু এবং মহেশ্বর? ঠাকুর: পালনকর্তা বিষ্ণু। সর্বপ্রকারে আত্মবোধ করার নামই পালন। ঈশ্বর পরম চৈতন্য অবস্থা থেকে জীব বা আত্মারূপে মায়া মধ্যগত হয়ে মায়ার সকল বিভূতিকে অর্থাৎ ভূত, ইন্দ্রিয় ও মনাদিকে সজীব ও আত্মবশে রেখেছেন। তিনি পালনকর্তা বিষ্ণু। আর সগুণ ঈশ্বর থেকে যে কাল ও অহংকার শক্তির এবং চৈতন্য প্রবাহিকা শক্তির প্রকাশ হয়ে সুনিয়মে জগৎ প্রকাশিত হয়েছে, সেই কালই হরণ কার্য করেন। এই জন্য তার এক নাম হর। আদিতেও কাল, অন্তেও কাল। দেবাদিদেব মহাদেব হর। প্রশ্ন: ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র এই 3টির কি কোনো নির্দিষ্ট নিবাসস্থান আছে? ঠাকুর: সাধারণত ব্রহ্মলোক, বিষ্ণুলোক এবং রুদ্রলোক যাকে বলা হয় তাই। এসব লোক অতি সূক্ষ্ম পরমাণু রাজ্য, এক একটা ভাবের রাজ্য, শক্তির কেন্দ্র। প্রশ্ন: বৈকুণ্ঠ এবং গোলকের বিশেষত্ব কি? ঠাকুর: যারা ভক্তির সাধন করেন, জ্ঞান বিচার আছে, ভয় ভক্তি মিশ্রিত ভাব আছে, প্রভু দাস সম্পর্কও আছে, তারা বৈকুণ্ঠে নারায়ণকে পাবেন। আর যারা প্রেমের সাধক, তারা গোলকে পরমরসিক কৌতুকপ্রিয় মিষ্টভাষী বন্ধুকে পাবেন। ভক্তিতে যেমন ভগবানের খাস দরবারে দেখা, আর প্রেমে একেবারে ভগবানের অন্তঃপুর পর্যন্ত অবলীলাক্রমে বেড়ানো, তাই ভাবই কৃষ্ণ। আর প্রাণী রাধা। প্রশ্ন: কী রূপে যুগল দর্শন হয়? ঠাকুর: রাধা কৃষ্ণের যুগল রূপ মানুষের চিত্তের অতি নিকটে। মানুষের যথাসর্বস্বই ভাব আর প্রাণ। এই প্রাণ আর ভাবকে একাগ্র করতে পারলেই হয়। ভাব কৃষ্ণ আর প্রাণই রাধারূপে দর্শন দেন। কালী সাধনায় আবার খুব অল্প দিনেই সিদ্ধি হয়। কালিকা দেবী আমাদের সর্বাঙ্গে জড়িত। আতস কাচের মতো কতকগুলো তরল সূর্যরশ্মি একত্র ফোকাস করলে সামনে যা পাবে তাকে পুড়িয়ে ফেলবে। তেমনি আমাদের সর্ষের পুঁটুলি মনটা খুলে ছড়িয়ে সারা দুনিয়াময় হয়ে রয়েছে। সেই ছড়ানো মনকে কুড়িয়ে নিয়ে ফোকাস ঠিক করতে পারলেই হলো। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।